আজকের ক্লাসে আমরা অক্ষরেখার সমান্তরাল রেখার বিভিন্ন সমীকরণ নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা কয়েকটা পয়েন্ট লিখছি, এই পয়েন্টগুলো অঙ্কের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। 1 নম্বর পয়েন্ট বলা হয়েছে যে এক্স অক্ষের ক্ষেত্রে কোটি জিরো। কথাটার মানে কি? আমি যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা এখানে আঁকি, এক্স অক্ষের একটা বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত, ধরলাম যে বিন্দুটা এখানে, তাহলে এই বিন্দুটার কি হবে? এক্স অক্ষের উপর স্থানাঙ্ক এক্স অক্ষের উপর যদি অবস্থিত হয়, তাহলে ধরলাম যে এটা একটা a,0, তাহলে এটা এক্স অক্ষের উপর, যার কোটি কত? এই কোটি হলো এখানে 0। তাহলে এক্স অক্ষের ক্ষেত্রে কোটি 0, তার মানে এক্স অক্ষের সমীকরণ হলো y সমান 0। যদি বলা হয় যে একটা সমীকরণ y সমান 0, তার মানে ওই y সমান 0 দেখেই আমরা বুঝে নিব যে ওই সমীকরণটি এক্স অক্ষের সমীকরণ, কারণ একমাত্র এক্স অক্ষের সমীকরণেই y সমান 0 হবে। পরবর্তীটা 2 নম্বর পয়েন্ট, y অক্ষের ক্ষেত্রে ভুজ 0। আমি y অক্ষের উপরে একটা বিন্দু এখানে ধরলাম, তো বিন্দুটা কেমন হবে? ভুজ হলো 0, 0, b। তাহলে y অক্ষের ক্ষেত্রে আমাদের এই ভুজের মানটা 0 হবে। তাহলে আমরা বলতে পারবো যে y অক্ষের সমীকরণ x সমান 0। তার মানে যদি কোনো অঙ্কে আমরা দেখি x সমান 0, তাহলে আমরা বুঝে নিব যে আমাদের এই সমীকরণটি y অক্ষের সমীকরণ। আচ্ছা, এবারে 3 নম্বর পয়েন্ট বলা হচ্ছে যে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। x অক্ষের সমান্তরাল রেখা, ধরলাম যে এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এটা x অক্ষ। x অক্ষের সমান্তরাল রেখা কোনটা? মানে এখানে একটা বিন্দু থাকবে, টার্ম দিলাম একটা, এটা x অক্ষের সমান্তরাল রেখা। তো x অক্ষের সমান্তরাল রেখার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? যে এই যে এখানে একটা ডিস্টেন্স, এই দূরত্বটা ধরলাম যে এটা কত, a ধরলাম। তাহলে এখানে যে উঠলো, কতটুকু উঠলো? a পরিমাণ। এটা কার মান? কোটির মান, y সমান a। তার মানে দেখো, যদি আমরা কোনো অঙ্কের মধ্যে দেখি যে y সমান কিছু একটা, a বা b বা যে কোনো কিছু একটা y এর মান আছে, মানে কোটির মান 0 নয়, কোটির একটা মান আছে, যে y সমান সামথিং বললো। তাহলে যদি y সমান এই টাইপের কিছু হয়, তাহলে আমরা চোখ বন্ধ করে ওটাকে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ধরে নিব। তাহলে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণে আমরা কি বুঝবো? y সমান y সমান কিছু একটা থাকলে আমরা ওটাকে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ধরে নিব। আমাদের পরবর্তী পয়েন্ট, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। ধরলাম এটা x অক্ষ, এটা y অক্ষ। তো y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হতে হলে অবশ্যই রেখাটাকে এদিক দিয়ে যেতে হবে। তাহলে এখান থেকে এই দূরত্বটা কিছু একটা x এর মান, x সমান কিছু একটা, x সমান b। তার মানে যদি x সমান কিছু একটা বা x সমান b হয়, তাহলে সেটাকে আমরা y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ধরে নেব। এই অঙ্ক বিভিন্ন অংশের মধ্যে এই আমাদের যে পয়েন্টগুলা বিভিন্ন অঙ্কের মধ্যে কাজে লাগবে।